হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজকের ক্লাসে আমরা ইংলিশ পেডাগজির 2 নম্বর চ্যাপ্টার প্রিন্সিপলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং এই চ্যাপ্টারটা সম্পর্কে জানব। এই চ্যাপ্টারটা শুরু করার আগে তোমরা যারা ওই ফার্স্ট চ্যাপ্টারটা দেখোনি ওই চ্যাপ্টারটা অবশ্যই দেখবে, কারণ যদি তোমরা ফার্স্ট চ্যাপ্টারটা না দেখো তাহলে সেকেন্ড চ্যাপ্টারটা তোমাদের একটু বুঝলে অসুবিধা হলেও হতে পারে। প্রথম ভিডিওটা তোমরা অবশ্যই দেখো। এবারে আরেকটা জিনিস খুব মন দিয়ে শোনো, যে কোনো সিটেট বা কোনো রাজ্যের টেট পরীক্ষার কোয়েশ্চেন পেপার দেখবে তোমরা, সেখানে যে পেডাগজির পার্টটা বা যেখানে পেডাগজির কোয়েশ্চেন থাকবে সেই পেডাগজির কোয়েশ্চেন যখন তোমরা লক্ষ্য করবে, এখানে যে মেন কনসেপ্টগুলো আছে সেখান থেকেই কিন্তু কোয়েশ্চেন করা হবে, এবং কোয়েশ্চেনটা এমনভাবে করা হবে যেটা তোমার অ্যানালিটিক্যাল পাওয়ার বা তুমি কোয়েশ্চেনটাকে কীরকমভাবে বিশ্লেষণ করছো, কীরকমভাবে পড়ছো সেটা ফ্যাক্টর নয়, তুমি কোয়েশ্চেনটাকে কীরকমভাবে বিশ্লেষণ করছো বা অ্যানালিসিস করছো সেই রকমভাবেই কোয়েশ্চেন কিন্তু আমাদের এসে থাকে। তাই তোমরা যখন ক্লাসটা দেখবে বা যে কোনো ধরো তোমরা বই ফলো করতেও পারো, তোমরা যখন কোনো চ্যাপ্টার পড়বে তখন ওই চ্যাপ্টার থেকে তোমরা অ্যানালিসিস করার চেষ্টা করবে, ওখানে যেটা বলা আছে সেটা ওই ক্লাসরুমে বা ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে কী ভূমিকা পালন করছে এইটা কিন্তু জানাটা খুবই দরকার। তোমরা যদি শুধু পড়ে যাও আর দেখবে কোয়েশ্চেন এসে গেছে অন্য, তাই তোমরা যেটা পড়ছো সেটাকে অ্যানালিসিস করতে হবে যে ওটা কি বলতে চাইছে বা ওটা আমরা ক্লাসরুমে কিভাবে অ্যাপ্লাই করব ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের ক্ষেত্রে। তাহলে এই গেল আমাদের মেন যে বক্তব্য। এবারে আসা যাক টপিকসে, প্রিন্সিপলস অফ ল্যাঙ্গুয়েজ টিচিং। এখানে যেহেতু আমরা ইংলিশ পেডাগজি পড়ছি তাই আমরা ফোকাস ইংলিশ পেডাগজির ওপরেই রাখবো, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে আমরা কীভাবে শিখতে পারি সেইটা নিয়েই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তার আগে ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ বা ল্যাঙ্গুয়েজের যে বৈশিষ্ট্যগুলো আছে সেটা আমাদের জেনে রাখতে হবে। তোমরা প্রথম ক্লাসে আমি কি বলেছিলাম যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মিডিয়াম অফ কমিউনিকেশান, যেখানে আমরা ভাষার আদান প্রদানের মাধ্যমে আমরা কথাটা কে কী বলছে বা কে কী বলতে চাইছে সেটা বুঝতে পারি। যেহেতু আমরা সেকেন্ড চ্যাপ্টারে এলাম, আমরা ল্যাঙ্গুয়েজটাকে আর একটু ডিটেলসে শিখব যাতে আমাদের পরীক্ষায় কোয়েশ্চেন এলে আমরা সহজে করতে পারি। তাহলে ল্যাঙ্গুয়েজের ফিচার্স বা বৈশিষ্ট্যগুলো কী কী? মিডিয়াম অফ কমিউনিকেশান, এটা তো আমরা সবাই জানি যে মিডিয়াম অফ কমিউনিকেশান। এখানে যেগুলো লেখা আছে আমি শর্টে লিখেছি, কারণ বড়তে লিখলে অনেক বড় হয়ে যাবে, কিন্তু আমি তোমাদেরকে এমনভাবে ডিটেলসে বোঝাবো দেখবে তোমরা এটা বুঝতে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? মিডিয়াম অফ কমিউনিকেশান, মিডিয়াম অফ কমিউনিকেশান ওখানে আমি বলেছিলাম যে ভাষার আদান প্রদান, কিন্তু যেহেতু এবারে আমরা একটু লেভেল 2 বা চ্যাপ্টার 2তে যাচ্ছি, আমরা আর একটু ডিটেলসে আলোচনা করব। এখানে যে মিডিয়াম অফ কমিউনিকেশান ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা কে কী বলছে সেটা তো অবশ্যই বুঝতে পারি। এবারে আমরা দেখব কথা বলা ছাড়াও আর কীভাবে ওই কমিউনিকেশান বা যোগাযোগটাকে আমরা করতে পারি। ধরো রিড, আমরা কারোর বই পড়েও সেটা বুঝতে পারি যে সেটা কি বলতে চাইছে, এটাও একটা মিডিয়াম অফ কমিউনিকেশান। ধরো তুমি কোনো অথরের বই পড়ছো, সে সেখানে কি বলতে চাইছে ওই পড়াটার মাধ্যমে তুমি সেটা বুঝতে পারো। সে তো অবশ্যই ল্যাঙ্গুয়েজের মাধ্যমে বইটাকে লিখেছে, বই তো আর ল্যাঙ্গুয়েজ ছাড়া লেখা হবে না, তাই ওখানে সে কী ল্যাঙ্গুয়েজ বা কী বক্তব্য ওখানে বলতে চাইছে তোমরা বুঝতে পারো। তাহলে পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারলাম। এবার হলো রাইট, তুমি নিজে ধরো কিছু লিখলে, সেটা ধরো চিঠি লিখলে, সেটা কাউকে পাঠালে, সে সেটা চিঠিটা পড়লো, সেটা বুঝতে পারলো যে তুমি এখানে কি বলতে চেয়েছো। তাহলে তুমি লেখার মাধ্যমেও কাউকে তোমার মনের ভাব বা কিছু বোঝাতে পারলে, তাহলে রাইটিংয়ের মাধ্যমে আমাদের কমিউনিকেশান বা যোগাযোগ কাজ করে। এরপরে আসছে স্পিক। স্পিকটা তো আমরা প্রথম চ্যাপ্টারেও জেনেছি যে কথা বলার মাধ্যমে আমি কি বলছি তোমরা কি বলছো সেটা আমরা বুঝতে পারি, তাই এটা তো আমরা আলোচনা করেই নিয়েছি। লিসেন কি? লিসেন আর স্পিক প্রায় একই, কারণ আমি যেটা তোমাকে বলছি সেটা তুমি শুনছো, সেটা তুমি বুঝতে পারছো। এবারে তুমি আমাকে কিছু বলছো, আমিও সেটা শুনছি, সেটা বুঝতে পারলাম। বুঝতে পেরে তোমার কথার পরিপ্রেক্ষিতে আমি রিপ্লাই করলাম, আমার কথার পরিপ্রেক্ষিতে তুমি রিপ্লাই করলে, তাহলে বোথ হয়ে কমিউনিকেশানটা হলো, যেটা আমরা বুঝতে পারলাম। তাহলে মিডিয়াম অফ কমিউনিকেশান কীভাবে হতে পারে সেটা তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার। এরপরে আসছে ল্যাঙ্গুয়েজের ফিচার বা বৈশিষ্ট্যের 2 নম্বর পার্ট। 2 নম্বরটা কি? ইন্ডিপেন্ডেন্ট বা আরবিট্রারি। ল্যাঙ্গুয়েজ সবসময় ইন্ডিপেন্ডেন্ট, ভাষা সবসময় স্বাধীন। কীভাবে স্বাধীন? মিনিং, স্পেলিং, অর্ডার, রুলস। মিনিং, স্পেলিং, অর্ডার, রুলস মানে ভাষার নিজস্ব একটা অর্থ আছে, সমস্ত ভাষা এক নয়। যেমন এখন আমরা ইংলিশটা নিয়ে যেহেতু আলোচনা করছি, আমরা এখানে ইংলিশটা নিয়েই আলোচনা করব।
ইংলিশের ইন্ডিপেন্ডেন্ট কথার অর্থ হচ্ছে মিনিং। ধরো প্রত্যেকটা ওয়ার্ডের একটা আলাদা আলাদা অর্থ আছে, প্রত্যেকটা যে লেটার তাকে আমরা বিভিন্নভাবে অ্যাপ্লাই করে বিভিন্ন রকম মিনিং তৈরি করি। ধরো ক্যাট আর ব্যাট, সিএটি ক্যাট, বিএটি ব্যাট। ক্যাট মানে বিড়াল, ব্যাট মানে খেলার ব্যাট। তাহলে আমরা ক্যাট মানে কি ব্যাট বলতে পারো? আমরা কি ক্যাট মানে জানি বিড়াল, কিন্তু আমরা যদি বলি ক্যাট মানে ব্যাট তাহলে কি দাঁড়ালো? আর যদি ব্যাট মানে বলি বিড়াল তাহলে কি এটার অর্থ দাঁড়ালো? তাহলে ল্যাঙ্গুয়েজ ইন্ডিপেন্ডেন্ট, তার প্রত্যেকটা ওয়ার্ডের একটা নির্দিষ্ট মিনিং আছে। স্পেলিং, প্রত্যেকটা ওয়ার্ডের একটা নির্দিষ্ট স্পেলিং আছে। এই যে বললাম ক্যাট আর ব্যাট, দুটো স্পেলিং আলাদা, দুটোর মিনিংও আলাদা। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের যদি আলাদা স্পেলিং না থাকতো তাহলে কী হতো? আমরা ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারতাম না। তাই প্রত্যেকটা ওয়ার্ড যাতে আলাদা আলাদা ওয়ার্ড বা লেটার দিয়ে সেই মিনিংগুলো তৈরি হয়, তাই জন্য আমাদের স্পেলিংয়ের দরকার হয়েছে। কারণ প্রত্যেকটা স্পেলিং যদি একই হতো তাহলে আমরা কে কী বলছে সেটাকে বুঝতে পারতাম। তাই এই স্পেলিংয়ের হেরফের হয়েছে, যাতে আমরা ওয়ার্ডগুলো বা শব্দগুলো ক্লিয়ারলি আলাদা আলাদাভাবে বুঝতে পারি। তাই এই গেল স্পেলিং। এবার কি হচ্ছে অর্ডার বা রুলস। প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা শেখার অর্থ আছে, আলাদা আলাদাভাবে আমি শিখি। ধরো এখানে আমরা ইংলিশের যেহেতু কথা বলছি, আমরা ইংলিশটাকেই শিখবো। আমাদের যদি ইংলিশ ভালোভাবে শিখতে হয় আমাদের গ্রামার শিখতে হবে, আমাদের সেন্টেন্স স্ট্রাকচার শিখতে হবে, আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট শিখতে হবে। তাহলে এই সব রুলসের মাধ্যমে বিভিন্ন বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন রকম রুলস থাকে। যেমন বাংলার রুলস ইংলিশে খাটবে না, ইংলিশের রুলস বাংলায় খাটবে না। তাই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের আলাদা আলাদা রুলস আছে, আলাদা আলাদা অর্ডার অনুযায়ী সেগুলোকে সাজানো আছে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট কেন বুঝতে পারলে? ল্যাঙ্গুয়েজ সবসময় ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন। এরপর আছে কি সিস্টেমেটিক। এখানে যে আমরা এই অর্ডার বা রুলসের কথা বললাম, এখানে আমরা সিস্টেমেটিকে কেন চলে আসলাম? কারণ এই যে স্পেলিং, এই যে অর্ডার বা রুলস, গ্রামাটিক্যাল যেসব রুলস, সেগুলোকে একটা সিস্টেমেটিক ওয়েতে আমাদের সাজাতে হবে। কেন সাজাতে হবে? ধরো আই গো টু স্কুল, ACHOOL, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এবার যদি আমি এটাকে বলি গো টু আই স্কুল, তাহলে কি আমি গাজোয়ারি করে গো টু আই স্কুল লিখতে পারি? লিখতে পারি না, কারণ এর একটা সিস্টেমেটিক ওয়ে আছে, সিস্টেমেটিক রুলস আছে যে কীভাবে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে তৈরি করব। প্রথমে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে ভার্ব লিখবো, তারপরে অবজেক্ট লিখবো। এইরকম সিস্টেমেটিক ওয়েতে ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করা হয়েছে বলেই আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে বুঝতে পারছি। যদি এই সিস্টেমেটিক ওয়েতে ল্যাঙ্গুয়েজ তৈরি না হতো তাহলে আমরা গো টু আই স্কুল, আই টু গো স্কুল, যে যা ইচ্ছা বলতো, কে কী বলছে কিছুই বুঝতে পারতো না। এই সিস্টেমেটিক ওয়ে ল্যাঙ্গুয়েজের তৈরি হয়েছে বলেই আমরা ল্যাঙ্গুয়েজটাকে খুব ভালোভাবে বুঝতে পারি, শিখতে পারি। তাহলে ল্যাঙ্গুয়েজ কেন সিস্টেমেটিক বুঝতে পেরেছো? ধরো বিভিন্ন ওয়ার্ডটাকেও একটা সিস্টেমেটিক ওয়েতে সাজানো হয়েছে। ক্যাট মানে র্যাট নয়, আর র্যাট মানে ক্যাট নয়। এইরকমভাবে যে সিস্টেমেটিক ওয়েতে বিভিন্ন জিনিসের বিভিন্ন মিনিং, বিভিন্ন স্পেলিং, বিভিন্ন রুলস, এই জন্যেই ল্যাঙ্গুয়েজটাকে বলা হয়েছে একটা সিস্টেমেটিক ওয়ে, যেখানে আমরা সিস্টেমের মাধ্যমে সব কিছু শিখবো। আমরা সিস্টেমের বাইরে গিয়ে কিছু করতে পারবো না। যেমন গো টু আই স্কুল আমরা লিখতে পারবো না গাজোয়ারি করে, কারণ এর একটা সিস্টেম আছে। ল্যাঙ্গুয়েজ কি এভার চেঞ্জিং। ল্যাঙ্গুয়েজ এভার চেঞ্জিং কেন? ধরো 100 বছর আগে আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজটাকে যেভাবে শিখতাম, এখন 100 বছর পেরিয়ে এসে আমরা সেই রকমভাবে কি শিখি? তার অনেক চেঞ্জ হয়ে গেছে। যখন শেক্সপিয়ার ইংলিশ লিখতেন তখন আমরা দেখেছি সেখানে ল্যাঙ্গুয়েজটা কত কঠিন। এখন আমরা মডার্ন ইংলিশে কি বলা হয়? সিম্পল ইংলিশ ইজ দ্য বেস্ট ইংলিশ। মানে ইংলিশটাকে যত সহজ পারো সেরকমভাবেই লেখো, ইংলিশটাকে বোঝাটাই মেন। কে কত কমপ্লিকেটেড ওয়েতে লিখতে পারছে এটা ফ্যাক্টর নয়, তুমি কত সিম্পল ওয়েতে ইংলিশটাকে লিখতে পারছো সেটাই ফ্যাক্টর, যাতে সে অন্য কেউ সেটা বুঝতে পারে। তাই ল্যাঙ্গুয়েজের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে পরিবর্তন হতে থাকে। যে কোনো ডিকশনারিতে বিভিন্ন ওয়ার্ড অ্যাড হতে থাকে, বিভিন্ন ওয়ার্ডকে আমরা সরিয়ে নিই। যেমন লাঠি চার্জ একটা বাংলা ওয়ার্ড, সেটা অক্সফোর্ড ডিকশনারি থেকে ইংলিশ ওয়ার্ডের তকমা পেয়ে গেছে। লাঠি চার্জ, যখন পুলিশ কোনো জমায়েতে লাঠি চার্জ করে, ওটাকে ইংলিশ পেপারে দেখবে লাঠি চার্জ দিয়ে হেডিং থাকে, পুলিশ লাঠি চার্জ করেছে। তাহলে এভার চেঞ্জিং, ল্যাঙ্গুয়েজ সবসময় এভার চেঞ্জিং। সেখানে ল্যাঙ্গুয়েজের অর্থ, ল্যাঙ্গুয়েজ শেখার ধরন বিভিন্ন রকমভাবে পরিবর্তন হতে থাকে। আরেকটা জিনিস জেনে রাখো, এখানে কিন্তু আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ নিয়ে আমরা এখানে পড়ছি না। ইংলিশ পেডাগজিতে, ইংলিশ পেডাগজি আমাদের কী শেখায়? তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে পড়বে সেটা শেখায়। এখানে আমরা ইংলিশ শিখি না। ইংলিশ পেডাগজি আমাদের ইংলিশ শেখায় না, ইংলিশ পেডাগজি আমাদের শেখায় আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কীভাবে শিখবো। এই জিনিসটা সবসময় মাথায় রাখবে। সাবজেক্টের সাথে ইংলিশ পেডাগজি গুলিয়ে ফেলবে না। ইংলিশ পেডাগজি আমাদের সাহায্য করবে এই সাবজেক্টটাকে কীভাবে আমরা ভালোভাবে শিখতে পারি সেটা সাহায্য করবে। তাহলে
ল্যাঙ্গুয়েজ তোমরা বুঝতে পারলে এভার চেঞ্জিং বা ডাইনামিক, যেটা সর্বদা পরিবর্তনশীল, যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হতে থাকে। কেমনভাবে পরিবর্তন হতে থাকে? আমরা যেমন ইন্ডিয়াতে আমাদের যে প্রোনাউন্সিয়েশন স্কিল, আমরা যেমনভাবে একটা ইংলিশ ওয়ার্ডকে প্রোনাউন্সিয়েট করব, একটা ব্রিটিশ কিন্তু সেরকমভাবে প্রোনাউন্সিয়েট করবে না। তার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এভার চেঞ্জিং বা ডাইনামিক। ক্লিয়ার? এরপর আছে কমপ্লিকেটেড বা কমপ্লেক্স। ল্যাঙ্গুয়েজ তো অবশ্যই কমপ্লিকেটেড, নাহলে তো আমরা সবাই জার্মান শিখে ফেলতাম, আমরা সবাই ইংলিশ শিখে ফেলতাম, আমরা সবাই ফ্রেঞ্চ শিখে ফেলতাম। ল্যাঙ্গুয়েজ যদি না কমপ্লিকেটেড হতো, বিভিন্ন ল্যাঙ্গুয়েজের বিভিন্ন আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে বলেই এত ল্যাঙ্গুয়েজের সৃষ্টি হয়েছে পৃথিবীতে। না হলে আমি ধরো বাংলা আর ইংরেজি জানি, তোমরা ধরো বাংলা ইংরেজি জানো, কিন্তু অনেকেই আছে যারা ফ্রেঞ্চ জার্মান শিখে ফেলে। কিন্তু পৃথিবীর সমস্ত লোক কি ফ্রেঞ্চ জার্মান চাইনিজ ইংলিশে কথা বলতে পারে? কারণ ল্যাঙ্গুয়েজকে শিখতে গেলে আমাদের ধৈর্য দরকার, আমাদের পার্সিভিয়ারেন্স দরকার, আমাদের এনথুজিয়াজম দরকার। আমাদের উৎসাহ না থাকলে আমরা ল্যাঙ্গুয়েজটাকে শিখতে পারবো না। তাই ল্যাঙ্গুয়েজ যদি না কমপ্লিকেটেড হতো, আমরা সহজেই যে কোনো ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতাম, আমাদেরকে এত কষ্ট করতে হতো না। তাই ল্যাঙ্গুয়েজ কমপ্লিকেটেড, কারণ এর বিভিন্ন রুলস থাকে, এর বিভিন্ন ভোকাবুলারি থাকে, এর বিভিন্ন ফরম্যাট থাকে। সেই ফরম্যাট অনুযায়ী আমাদের ল্যাঙ্গুয়েজটাকে শিখতে হয়, আমাদের ওয়ার্ড মুখস্থ করতে হয়, তবেই আমরা ধীরে 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 ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখাটাকে আস্তে আস্তে গ্রো করি। এইরকমভাবে যদি কেন কমপ্লেক্স বলা হয়েছে, যদি কোনো কোয়েশ্চেন এসে যায় যে ল্যাঙ্গুয়েজের ফিচার্স বা টাইপ কেমন, যদি সেখানে কমপ্লিকেটেড বা কমপ্লেক্স থাকে, তোমরা সেখানে টিক মেনে দেবে, অবশ্যই সেটা সঠিক হয়ে যাবে। এইরকমভাবে কনফিউজ করার জন্য ল্যাঙ্গুয়েজ নিয়ে বিভিন্ন রকমের কোয়েশ্চেন কিন্তু করা হয়ে থাকে। কিন্তু তোমাদের যদি ল্যাঙ্গুয়েজের এই ফিচার সম্বন্ধে এইরকম একটা ধারণা, কনসেপ্ট ক্লিয়ার থাকে, তাহলে তোমরা যে কোনো কোয়েশ্চেন আসুক, তোমরা অবশ্যই সেই কোয়েশ্চেনের সঠিক উত্তর করতে পারবে। কিন্তু যদি আমরা সারাক্ষণ বই পড়তে থাকি এবং কনসেপ্টটা কী বলছে সেটাকে অ্যানালিসিস বা বিশ্লেষণ করতে না পারি, তাহলে কিন্তু আমরা টেটের কোনো কোয়েশ্চেনেরই অ্যান্সার করতে পারবো না। কারণ ওখানে মুখস্থর উপরে কোয়েশ্চেন করা হয় না, ওখানে তুমি কতটা বুঝতে পারছো, তোমার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কতটা, সেটার উপরে কোয়েশ্চেন করা হয়। তাহলে আশা করছি তোমরা এই ল্যাঙ্গুয়েজের ফিচার্সগুলোকে খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরের ক্লাসে আমরা প্রিন্সিপালস অফ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ের যে মেন রোল, সেই রোল টিচিংয়ের যে বিভিন্ন রকম রোলস বা কীভাবে আমরা ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে পারি, সেইটা নিয়ে আলোচনা করব। অবশ্যই তোমরা সেই ভিডিওটার দিকে লক্ষ্য রাখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।